নিজের প্রতি যখন আস্থা থাকে সব কিছুই পক্ষে থাকে। আজ আলোচনা করব মেষ রাশি মার্চ মাস ২০২৬ সাল আপনাদের কেমন যাবে। শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন, কিছুটা বিব্রত আপনি হতে পারেন, তবে আপনারা কিন্তু সুযোগ সন্ধানী থাকবেন বা সুযোগ সন্ধানী হবেন। যে বিষয়টা আপনাকে সমস্যা তৈরি করছে সেই বিষয়ে একটি পূর্ণ সমাধান কীভাবে করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে আপনারা রত থাকবেন। কোনো সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো বড় দায়িত্বে আপনারা আসতে পারেন। গ্রুপ ক্যাপ্টেন বা সেই দলের হেড পর্যন্ত আপনি হতে পারেন, কারণ সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে রয়েছে। যদি মেষ রাশির আপনি এই যে ভিডিও দেখছেন, যদি আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল যদি জন্মকালীন কুণ্ডলিতে যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকে, তাহলে এই মাসে আপনারা সেই এনার্জিটা যথেষ্ট মনের মধ্যে নিয়ে চলবেন। সমাধান করতে হবে, সমস্যা জীবনে থাকবে। আর্থিক বিষয়ে আপনারা বাধা পেলেও লাভবান কিন্তু হবেন এই মাসে, অন্যান্য ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন। মানসিকতার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। আমরা যেমন কোনো কিছু ক্ষেত্রে হয়তো আমরা ব্যর্থতার শিকার হয়ে থাকি, ব্যর্থতা আমাদের জীবনে আসে, অনেকে সেই ব্যর্থতা নিয়েই কিন্তু সারা জীবন চলে, কিন্তু আপনাদের মধ্যে সেটা আমরা দেখতে পাবো না। ব্যর্থতা হয়েছে তো কী হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে মোটিভেশন নিয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন। মেষ রাশির যারা রয়েছেন ধৈর্য যথেষ্ট থাকবে, সেটা হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে, হতে পারে আপনাদের বিবাহিত জীবনে। দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা সমস্ত পরিকল্পনা করবেন এবং এতটাই আপনাদের মধ্যে বিচক্ষণতার পরিচয় আমরা দেখতে পাবো। কিছুটা হলেও ভাগ্যের সহায়তা আপনারা পেতে পারেন, সেটা একমাত্র পেতে পারেন নিজের আত্মবিশ্বাসের কারণে, নিজের ধৈর্য থাকার কারণে, যার ফলে আপনারা এখানে ভাগ্যের সহায়তা পেতে পারেন। যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে, যে ব্যক্তির মধ্যে নতুন করে কোনো কিছু করার প্রবণতা থাকে, প্রয়াস থাকে, সেই ব্যক্তিরকে ভগবানও আশীর্বাদ দেন। তাই আপনারাও সেরকম ভগবানের আশীর্বাদ পাবেন এবং ধৈর্য বিচক্ষণতা দিয়ে যে ক্ষেত্রে আপনাকে সমস্যা নিয়ে আসছে, যেটা আপনাকে পূর্ণ সমাধান করতে হবে, সেরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন। আরও বিস্তারিত আলোচনা করব শরীর স্বাস্থ্য রজনী। খুব একটা খারাপ কিন্তু নয়। এই মাসে আমরা দেখতে পাবো মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকবে। যদিও আপনারা শনির শাসাতির প্রথম পর্যায়ে রয়েছেন, তবু খুব একটা খারাপ নয়। ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে। যে ধৈর্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সেই ধৈর্য নিয়ে এগিয়ে যান, যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে যে কথাবার্তা যেগুলো আছে, সেগুলো আপনার কাছে মনে হতে পারে যে বিপরীত দিকে হয়তো আপনাকে ততটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সরাসরি কথা বলতে দেখা যাবে। গুরুত্ব আপনি বিপরীত দিকে গুরুত্ব না পেলেও সরাসরি কিন্তু প্রশ্ন আপনি ছুড়ে দেবেন আপনার পার্টনারকে, যেটা আপনি তার উত্তর পেতে পারেন ভালোবাসে কি না। আপনার বিবাহিত জীবনে যারা রয়েছেন, বিবাহিত সম্পর্ক থেকে একটু আর্থিক ব্যয় হতে পারে বা ভুল বোঝাবুঝি একটু হতে পারে। তবে আপনারা সমস্ত ক্ষেত্রে যেহেতু বিচক্ষণতার পরিচয় দেবেন, যে কোনো রকম আপনাদের সম্পর্ক যদি খারাপ হয়, সেই সম্পর্ক উন্নতি আপনারা অবশ্যই করতে পারবেন। কিছুটা শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় হতে পারে। আপনাদের বিজনেস, অনলাইনে যারা বিজনেস করছেন, সেটা খুবই ভালো বলা যেতে পারে। বড় ডিল হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ডিল হলেও আপনারা পেমেন্টের বিষয়টা কিন্তু একটু ভালো করে কথাবার্তা বলে নেবেন, যেহেতু শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন। কর্মের দিক থেকে বলতে হলে, এই মাসে আপনারা যাহাই কর্মের মধ্যে রয়েছেন, আপাতত কর্ম যে পরিবর্তন করা যা চিন্তাভাবনা নিচ্ছেন, পরিবর্তন চিন্তাভাবনা অবশ্য করতে পারেন, তবে সেটা কতটা কনফিডেন্স নিয়ে আপনি করছেন, আপনার রাশিতে জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ কতটা ভালো অবস্থানে আছে, সেই অবস্থান অনুসারে আপনারা পরিবর্তন করতে পারেন। তবে কর্মক্ষেত্র থেকে কিন্তু যারা স্টেবিলিটি কর্মে রয়েছেন বা দৈনন্দিন জীবনে ইনকাম চলে যাচ্ছে, ভালো কিছু করতে পারবেন। যদি স্বাধীন কর্মে থাকেন, অনলাইনে যুক্ত থাকেন, সেখানে ভালো কিছু করতে পারবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভালো, নিজের কর্মের প্রতি আপনার আস্থা থাকবে। তাই যে ব্যক্তি কর্মের প্রতি আস্থা রেখে সমস্ত কিছু করতে পারে, ভাগ্য দেবতাও সঙ্গে থাকেন। আর্থিক দিক থেকে বাধা পেলেও আপনারা লাভবান হবেন। বিশেষ করে আপনারা যে অর্থ হয়তো আটকে আছে দীর্ঘদিন ধরে, সেই অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। মেষ রাশি, এই যে গ্রহগত যে অবস্থান থাকছে, শনির সাড়ে সাতির আপনারা প্রথম পর্যায়ে রয়েছেন। কিছুটা হয়তো আপনি চিন্তাভাবনা যেগুলো করছেন, সেই চিন্তাভাবনা হয়তো আমরা যে কোনো কাজের ক্ষেত্রে একটি তো আমরা লাভ নিয়ে সেখানে আশা রেখে আমরা সমস্ত চিন্তাভাবনা পরিকল্পনাগুলো করে থাকি। সেই ক্ষেত্রে হয়তো ততটুকু আপনার লাভ হচ্ছে না দেখে হয়তো আপনি মনে মনে প্রথম দিকটা মানসিক দিক থেকে কিছুটা হলেও বিব্রত হতে পারেন। কিন্তু মঙ্গল যদি রাশির অধিপতিগুলো ভালো অবস্থানে থাকে, আপনারা সেটা কিন্তু অন্যান্য পথ বার করে অবলম্বন করে যেটা বিষয়টা সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান করতে পারবেন। কিছু কিছু বিষয় আমাদের যোগাযোগ আসে, কিছু হয়তো খুব ভালো, কিছু হয়তো ততটা ভালো নয়। তবে এই ভালো হওয়া বা না হওয়া
সেটা কিন্তু আপনারা নিজে থেকেই বিচার বিবেচনা করতে পারবেন, যেহেতু যথেষ্ট ধৈর্যের পরিচয় দেবেন, সুযোগ সন্ধানী থাকবেন। কোনটা আপনার ক্ষেত্রে উন্নতি হতে পারে সেই বোঝার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট থাকবে। আপনি কিন্তু হেল্পফুল ব্যক্তি থাকবেন এই মাসে। অন্যান্য ব্যক্তিকে সাহায্য করা, আপনার শুধু অন্যান্য ব্যক্তি নয়, আপনার ভাই বোন যারা আছে তাদেরকেও সাহায্য করার প্রবণতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই মাসে আমরা অনেক কিছু আশা রাখি জীবনে। কারো আশা পূর্ণ হয়, কারো সে হয়তো আশা পূর্ণ জীবনে হয় না। তবে আশা আপনাদের যেটা পূর্ণ হোক বা নাই হোক, যদি সেখান থেকে আপনার তেমন আশা একটা রেখেছেন সেটা পূর্ণ না হলেও মানসিকভাবে কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। এই বিষয়টা যথেষ্ট আমরা দেখতে পাবো। এবং যারা মোটামুটি কাজ করছেন, যে কোনো কর্মের মধ্যে রয়েছেন, একটি সফলতার শীর্ষে রয়েছেন, সেই সফলতার শীর্ষটাকে ধরে রাখবেন কিভাবে, সেই প্রবণতা যথেষ্ট নিয়ে আপনারা চলবেন। একটি কর্মমুখী চিন্তাভাবনা, অনেকে আমরা সফলতা জীবনে পেয়ে থাকি, কিন্তু সেটাকেও কিন্তু ধরে রাখতে হয়। এই যে ভাইরাল হওয়া যাকে বলে, হঠাৎ করে একজন ব্যক্তি ভাইরাল হয়ে গেল, কিন্তু তারপরে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু আপনাদের মধ্যে প্রবণতা থাকবে, যে কোনো প্রকারে যদি আপনারা এইরকম উচ্চ স্তরে আসেন, সেটা কর্মের মাধ্যমে হতে পারে, শিক্ষাগত ক্ষেত্রের মাধ্যমে, সেটা কিন্তু ধরে রাখার প্রবণতা থাকবে। এটাই যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ বলা যেতে পারে। এবং যারা ফাটকা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই মাসে এইরকম বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ কিন্তু নয় বলা যেতে পারে। বা অনলাইনে যারা সেলিং করেন, কোনো কিছু বিক্রি করেন, সেটাও কিন্তু নিহাত খুব একটা খারাপ নয়। মানসিকতার মধ্যে কোনো নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। হয়তো ছোটোখাটো কিছু বিষয় আপনারা সেখানে ভালো ফলাফল পাননি, সে বিষয়ে নিজের মনকে আপনি বোধ দেবেন, যেটা আমার ভাগ্যে ছিল, সেই হিসাবে আমি ফলাফল পেয়েছি। এবং এটাই সবথেকে বড় মানসিকতার পরিচয় মেষ রাশির দিক থেকে আমরা দেখতে পাবো। মেষ রাশি এই মাসে আমরা দেখতে পাবো 15 তারিখে রবি ঘর পরিবর্তন করে কিন্তু দ্বাদশ স্থানে প্রবেশ করবে। দ্বাদশ স্থানে প্রবেশ করবে মাসের 15 তারিখে। তার আগে পর্যন্ত সাফল্য স্থানে অবস্থান করে থাকবে। এখানে আমরা দেখতে পাবো রবি গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ থাকবে অবস্থান করে। যেহেতু গ্রহণদোষ তৈরি হচ্ছে, তবে তৃতীয় ঘরে যেহেতু বৃহস্পতি আছে, বৃহস্পতি গ্রহ সবথেকে শুভ গ্রহ। শুভ গ্রহের দৃষ্টি যখন সাফল্য স্থানে থাকবে, তাহলে অবশ্যই নেগেটিভিটি কিছুটা দূর হবে। যতটুকু আপনি আশা রাখছেন, সেই 100-এ 100 না পেলেও আপনারা কিন্তু 80%, 85% ফলাফল পেতে পারেন বলা যেতে পারে। আপনারা যারা কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কারুকার্য, কোনো রকম হার্ডওয়্যার, সফটওয়্যার, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন। মেষ রাশি যারা রয়েছেন, আপনারা উপলব্ধি করতে পারবেন মাসের মাঝামাঝির পর থেকে আপনার যে কাজগুলো, যে বিচক্ষণতা যে পরিচয় দিয়ে কাজগুলি করছেন, সেগুলি যেন আপনার সমস্ত সফলতার দিকে ইঙ্গিত করছে। এবং এই বিষয়টাই যখনই আপনার মনের মধ্যে আসবে, তখন কিন্তু আপনি আত্মতৃপ্তি অনুভব করবেন, অর্থাৎ কাজ করে মানসিক শান্তি অনুভব করবেন, যেটা আপনার লক্ষ্যবস্তু স্থির রেখে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং বারংবার আমি বলছি, নিজের ক্যারিয়ার ডেভেলপ আপনি নিজে করতে পারবেন। এটা যথেষ্ট কিন্তু ভালো বিষয়। যোগাযোগ যেগুলি আসবে, সেগুলোকে কিন্তু আপনাদের মধ্যে একটি প্রবণতা আমরা দেখতে পাবো। কোনো অবহেলা নয়, সেটা ছোট হতে পারে, আজ হয়তো ছোট হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্যাপক কিছু আসতে পারে। মেষ রাশি এইরকম টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এবং বড় দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন। সংগঠন বলুন, সেই দায়িত্ব নেওয়ার মতো প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। সেই বক্তা হয়ে উঠে আসতে পারেন এই মাসে মেষ রাশি যারা রয়েছেন। মেষ রাশি এই হলো আপনাদের মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।